তার শিল্পী আঙুলের ছোঁয়ায় সব কিছুই শ্রীমণ্ডিত হয়ে উঠত। তার হাতের কাজগুলি ছিল অপূর্ব সুশোভামণ্ডিত। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর জন্য জুঁই আর রঙ্গন ফুলের সাতলহরী মালা গেঁথেছিলেন, যা সকলকে বিস্মিত করেছিল। প্রতি শ্রী রামকৃষ্ণের প্রয়োজনে পাট নির্মিত শিকে বা ওই পাটের উদ্বৃত্ত ফেঁসো দিয়ে তিনি বালিশ তৈরি করতেন। এই সবই কিন্তু মায়ের সুচারু সূচিকর্ম পরিচয়। আলপনা দেওয়া, পূজার পুষ্পপাত্র সাজানো অনুপম শৈলী ছিল। ফল কাটা, পান সাজা কারুশিল্প তথা লোকশিল্পের মর্যাদায় উন্নীত ছিল। জয়রামবাটির বাড়ির উঠোনে খালি পায়ে মানুষজনের চলাফেরার অসুবিধার কথা ভেবে লোকচক্ষুর অন্তরালে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের টুকরো তিনি পরিষ্কার করেছেন। এটাও যেমন করেছেন আবার শৌখিন মানুষ গিরিশচন্দ্র ঘোষের জন্য জয়রামবাটিতে ধবধবে সাদা বিছানার ব্যবস্থাপনার পিছনে ছিল মা শারদার অবদানকে সন্তান স্নেহের আবরণে দিয়ে ঢেকে দেওয়া যাবে না। এর মধ্যেও তার শিল্প সত্তা অসম্ভবভাবে প্রকাশিত পাচ্ছে। একালের এক অগ্রণী শিল্পীর দৃষ্টিতে মা শারদার এই আচরণের মাধ্যমে সেবাশ্রীর পাশে রুচিশ্রীও আপন শক্তিতে উজ্জ্বল হয়ে আছে। রুচিশ্রীর মধ্যে যে পরিমিতিবোধ আছে তা বস্তুপক্ষে শিল্পকলারই নামান্তর। একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়েছিলেন। নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রীমা খুব খুশি হলেন। নিবেদিতার উন্নত আর শুভ্র ললাটে লাল টিপের সৌন্দর্য সরস্বতী সারদার দৃষ্টিতে হয়তো সূর্যের ব্যঞ্জনায় ধরা দিয়েছিল। তাই নিবেদিতার অন্তর্লীন স্ত্রীকে আবিষ্কার করে মা শারদা তাকে আমার প্রাণের সরস্বতী বলে জড়িয়ে ধরে আদর করলেন। এই অনির্বচনীয় ভালোবাসা নিবেদিতাকে তীব্রভাবে আলোড়িত করেছে। মা শারদা একটি পশমের সুন্দর ছোট হাত পাখা পরম যত্নে প্রস্তুত করে নিবেদিতাকে উপহার দিয়েছিলেন। কারুকার্যের সুশোভামণ্ডিত মা শারদার হাতের স্পর্শধন্য পাখাটি নিবেদিতা আনন্দে বিহ্বল চিত্তে একবার মাথায় রাখেন, একবার বুকে রাখেন। আর তার পরিচালিত রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের খালি বলেন, দেখো কি সুন্দর, কি চমৎকার। এর ছাত্রীদের সূচিকর্ম এবং অন্যান্য শিল্পকর্ম বিষয়ক প্রদর্শনী দেখে মা শারদা তাদের সৃজনশীলতার প্রশংসা করেন। বিদ্যালয়ের সাধারণ শিক্ষার সঙ্গে নান্দনিক শিক্ষা বিস্তারেও নিবেদিতা মা শারদার কাছ থেকে নিরন্তর প্রেরণা পেয়েছেন। এছাড়া কেউ তাকে পশমের আসন, কার্পেটের উপর বালগোপালের ছবি বা দেবতার প্রতিকৃতি উপহার দিলে তিনি শতমুখে শিল্পীর প্রশংসা করে তার মর্যাদা বাড়াতেন। সৃষ্টি স্বরূপিণী তিনি, যে কোনো ধরনের সৃজনশীলতাকে চিহ্নিত করে তার অন্তরে অক্লেশে শক্তি সঞ্চারের মাধ্যমে জীবনের বিস্তারকে অর্থবহ করে তুলতেন মা শারদা।